এই যে কোরআন তাফসিরের বিভিন্নতা, বিভিন্ন ধরনের তাফসির বর্তমান মার্কেটে আছে বা চলতেছে, বা ওই অনুযায়ী ওয়াজ নসিহত বা তাফসির বেরেদা তাফসির করে মানুষকে শোনাইতেছে, বিভ্রান্ত করতেছে। এখন আউলিয়া আল্লাহদের দৃষ্টিতে আসলে কোন ধরনের মানুষ বা কোন ধরনের আলেম তাফসির করা উচিত, বা বর্তমান সময়ে আমরা যারা সাধারণ মানুষ, আমরা আসলে হক্কানি আউলিয়াদের যে তাফসির গুলা, ওই কি তাফসির আমরা পড়লে আসল জিনিসটা জানতে পারবো? মাশাআল্লাহ, এখানে দেখেন আমাদের সমাজে আমরা জন্মগতভাবে আমরা যে সমস্ত বিষয়গুলোকে করছি, কারা তাফসির করতে পারে তারা পারে না, এটা আমরা না বুঝি আজকে সমাজে যারা যোগ্য নয় তারাও তাফসির করছে, এই জন্য সমালোচনার উদ্যোগ হতে পারে নাই। এক ধরনের আয়াতের যদি তার মধ্যে আল্লাহ পাক সেই গাঢ় জ্ঞান দিয়ে থাকে, রহস্যজনক জ্ঞান দিয়ে থাকে, এবং অনেকেই তাফসির করছেন সমসাময়িক, যদি মহকামা আয়াতগুলার, হুকুমের আয়াতগুলার তাফসির ওই জ্ঞান দিয়ে, আর বিভিন্ন মুফাসসিরিন যারা প্রসিদ্ধ, যারা খেয়ানত করে নাই কখনো তার তাফসিরের মধ্যে, তারা বিভিন্ন রকম ইয়া করছে এবং হাদিস এবং সবকিছু দিয়ে তারা সম্পূর্ণ ছিলেন। তো এই সমস্ত মহকামা আয়াতগুলা তারা বিভিন্ন প্রসিদ্ধ উলামায়ের আসিকিন যারা তাদের থেকে সংগৃহীত করে তারা যদি কোনো আয়াত করে, যেমন তাফসির রুহুল বায়ান, রুহুল মাআনি, এরকম অনেক তাফসির আছে। তাফসির জালালাইন সম্পর্কে উলামায়ে কেরাম বলছে এটা হক তাফসির। এবং তাফসির ইবনে আব্বাস, আরো অনেক অনেক তাফসির আছে যেগুলো আরবের অনেক অনেক বিখ্যাত তাফসির আছে। বাইজাবি শরীফ আছে, তারপরে পরবর্তীতে কাজী সানাউল্লাহ পানিপতি ভারতবর্ষের, উনি হযরত শাহুল্লাহ মুহাম্মদ নবী রহমাতুল্লাহ সমসাময়িক সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা তাফসির আছে, ওনার পীর মসজিদের নামে মাযহার জানা রহমাতুল্লাহ আলাইহি তাফসির মাযহারি। এরকম পরবর্তীতে আরো অনেক তাফসির হইল। তাফসিরগুলো আসলে পরবর্তীতে যারা লিখছে, বাংলাদেশে অনেক তাফসির আছে যারা ওই সমস্ত তাফসিরকেই নকল করছে, যদি এটার নাম দিয়েছে তফসিরে, এটা তফসিরে, ওটা এক এক নাম দিয়েছে, কিন্তু আপনি যদি পড়তে যান ওই সমস্ত তফসিরগুলো যদি খুঁজে পান, ওই সমস্ত তফসির থেকে কিছু আনছে আর নিজের মতো কিছু কিন্তু তফসির ওগুলোই আনছে তারা। তো ইবনে কাসিরের ব্যাপারেও মতভেদ আছে উলামায়ে কেরামের মধ্যে। ইবনে কাসিরও একটা ভালো তফসির, যদিও তিনি ইবনে তাইমিয়ার শিষ্য, ওনার নিয়ে অনেক ইয়া আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে, কিন্তু এই তফসির ইবনে কাসিরও এত খেয়ানত করে নাই কোনো বিষয়কে দিয়ে, আমাদের উলামায়ে কেরাম বলতেছে এটাও পড়া যায়। কিন্তু উনি মুহকাম আয়াতের উপর উনি একজন অনেক বড় জাইয়্যিদ আলেমে দ্বীন ছিলেন এবং উনি অনেক বড় করছেন। তো এই জন্য এই সমস্ত তফসির নিয়েও করে পড়া যায় এই জন্য। কিন্তু এই তফসিরগুলোকে এখন বিভিন্নভাবে অর্থ করতেছে। ইবনে কাসির বলেন, ফুতুল যে হাদিসে যে ইয়াগুলো আছে, ফুতুল বারি, বিভিন্ন কিতাবগুলো, এগুলাকে তারা আজকে তাদের মতো করে সহিহ আকীদার নাম দিয়া তারা এগুলাকে ট্রান্সলেট করতেছে, ভিন্ন করতেছে, অর্থ লিখতে যায়। এখন আপনি যে তাফসীর গুলো করতেছে তারা ওদের গুলাই রেফারেন্স আনে দিয়া তাদের মতকে ঢুকে দিচ্ছে। আমাদের দেশে অনেক প্রসিদ্ধ নামের তাফসীর আছে, যারা ইসলামিক সংগঠনের অনেক বড় গুরু, বিভিন্ন রকমের আছে, আমরা নামও বলতে আমরা নিজেও পড়ছি, প্রচুর পড়ছি, এটা পড়ে আমাদের মাথায় নষ্ট হয়ে গেছে না একসময়। কিন্তু পরবর্তীতে যখন আমরা ওদের পুরান তাফসীর গুলো আল্লাহ পাক আমাদের চোখের সামনে রাখছে, এখন এদের অর্থের সাথে ওদের অর্থ মিলাইতে যাই, তখন দেখা গেছে ওরা তো রসুলের খুব জামানার কাছে, এখন থেকে বর্তমান 600 700 800 বছর আগে যারা তাফসীর লিখছে, তাদের তাফসীর এখন 600 700 বছর পরে আসে যে লোকটা লিখছে, এই সমস্ত তাফসীরকে যেগুলো ওখানে রেফারেন্স দেওয়া হয়েছে ওগুলো বাদ দিয়া সে ইসলামী শাসন ব্যবস্থার নামে ইয়া করতে যাইয়া এমন এমন কিছু আকীদা সেখানে ঢুকেছে, সাহাবীদের বিরুদ্ধে অনেক কথা তা আসে গেছে। এই সমস্ত তাফসীর আমরা পড়ছি, এখন ঘরে ঘরে এগুলো আছে, ইংলিশও আছে, সারা পৃথিবীতে এগুলো তাদের তাদের ডলার টাকা সবকিছু ইয়ে করা আছে, কিতাবে আছে। এই সমস্ত তাফসীর তিনি করছেন, তিনিও অনেক ভালো জ্ঞান রাখতেন, জাহিরি বলে কিতাবি পড়ার জ্ঞান সবকিছু। যদি আসিকিন যদি হইতো তাহলে তিনি এই কথাগুলো এখানে আনতেন না। এই যে আমাদের বর্তমান পরবর্তী উলামায়ে হক যারা সুফিয়ায়ে কেরাম যারা এটা নিয়ে আসছে, এখানে ইখতিলাফ আসছে। আমরা কাউকে মানে অসম্মান করে কথা বলতেছি না, বলতেছি যে যেটা যোগ্য নয় সে সেটা করলেই পরবর্তী জেনারেশন সেখানে বিভ্রান্ত হবে। তারা অনেক ক্ষেত্রে অবদান রাখতে পারতো, তারা যে সমস্ত বিষয়গুলো রাখছেন, কিন্তু এমন কিছু ক্ষেত্রে এসে হাত দিচ্ছেন তারা যেটার জন্য পরবর্তীতে উম্মতের মধ্যে বিভক্ত সৃষ্টি হয়ে গেছেন। এই জন্য মুজাদ্দিদ সাহেবের কথা মতে আল্লাহ পাকের এই কোরআনে কারিমে সূরা ইমরানের এই আয়াতের মধ্যে যেখানে আল্লাহ পাক বলতেছেন যে আয়াত মুহকামা হুন্না উম্মুল কিতাব, আর যারা উখারু মুতাশাবিহা, এই দুইটা বিষয় যদি যাদের পরিপূর্ণ জ্ঞান না আসে, হুরুফে মুকাত্তাআতের জ্ঞান না আসে, যে সমস্ত বিষয়গুলোর সম্বন্ধে তাদের ইয়া না আসে, আল্লাহ কলমুদ্দিন না দে, এবং তারা রুহানি বাতিনি ইলম সম্বন্ধে তাদের কোনো খবর রাখে না, আল্লাহর সাথে রাখে না,
এদেরকে এই সমস্ত বিষয় অর্থ করতে যায় তার সমাজের মধ্যে, তাহলে এদের আমরা কারে ফলো করব? আমরা ফলো করব যারা এই সমস্ত বিষয়ে পরিপক্ক ছিলেন, যারা আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, যাদের দ্বারা ইসলাম সব জায়গায় আসছেন। সালফে সালেহিনের পরবর্তী যুগে যে সমস্ত কিতাব বিভিন্ন ইয়াতে আসছে, এখন আমাদের সালফে সালেহিনের কথা বলা ওদের রেফারেন্স গুলো আনে অনেক কিতাবকে দেখানো হচ্ছে, কিন্তু তখন তো এত কিতাব লেখার ব্যবস্থা ছিল না। হাদিস তো লেখাই শুরু হয়েছে পড়বো, হাদিস কিছু লেখছে সাহাবারা, কিছু কিছু অংশ দেখা যায় মুয়াত্তা ইবনে মালিক ও এটার ভিতরে অনেক হাদিস আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নিষেধ করছেন? কারণ কোরআনও লিখতেন একটা এর মধ্যে, তো রাসূলের কথাগুলো তারা লিখতেন, দেখা যায় একটা আরবিতে সব ভাষা দেখা যায়, কেউ হয়তো এটাকে অংশ বিশেষ কোরআন বানাতে দিতে পারে, কথা বলছেন। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অনেকে অভিযোগ করে, কিন্তু তিনি যে কাজটা করতে সঠিক কাজ করছেন, কারণ তিনি কি করছেন সঠিক জিনিসগুলো ইয়াকে লেখা পরবর্তী যার কাছে যা আছে সব আনে তিনি চালাই দিচ্ছেন, অনেকগুলো ডুবলি নয়, এগুলো ইয়া ছিল মানে কপিগুলো আর কি, ডুবলি বলে কপি বলতেছেন। অনেক ওখানে হাদিসও ছিল, অনেকগুলো চলি গেছে, অনেকে বলতেছে এটা অনেক ইতিহাস আছে এটার ভিতরে। কিন্তু এখন খালি হাদিস বলতে, হাদিস তো সাহাবীদের থেকে শত শত হাদিস ছিল, যারা মূল সাহাবী ছিলেন, কাছে ছিলেন। এবং তাফসীর, কোরআনের যে তাফসীর পরবর্তী হযরত ইবনে আব্বাস আর বড় বড় ইয়ারা করছেন, মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, বড় বড় ইয়ারা আসছে পরবর্তীতে, এদের তাফসীরগুলো তো সব আরবিতে হয়েছে, পরবর্তী ফার্সি ভাষা হয়েছে, পরবর্তীতে আসছে। এখন ওই এই ভাষাগত ট্রান্সফার করতে যাই অনেক কিছুকে, আরবি ভাষার যে একটা অর্থ, আরবি যে একটা ওয়ার্ডের অনেকগুলো অর্থ থাকে, এই অর্থ এখন যেটা যেটা প্রযোজ্য, যে জায়গায় যেটা লাগানো দরকার সেটা না লাগাইয়া তারা তাফসীরকে ইয়ে করছে। আপনি দেখেন তাফসীরের মধ্যে সূরা ওয়াদ-দুহার মধ্যে একটা আছে, আপনাকে আমি আস্তাগফিরুল্লাহ ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আস্তাগফিরুল্লাহ। ওরা কিছু কিছু তাফসীর এখানে বাংলাদেশে আসে অর্থ করছে যে আপনি ধ্বংসের মধ্যে ছিলেন, ভুলের মধ্যে ছিলেন, আপনি আমি হেদায়েত দিছি আস্তাগফিরুল্লাহ। যে নবী মাসুম, যে নবী জন্মগত মাসুম, যে নবী জন্মগত মাসুম, যে আল্লাহ তাকে প্রণীত করেছে, সে কিভাবে ধ্বংসপ্রাপ্ত? আস্তাগফিরুল্লাহ। আর অন্যান্য যারা আশিক ছিলেন, এই দল্লান শব্দ আরো আছে, যে আপনি এটার মধ্যে বেস্ট মোহের মধ্যে ছিলেন, কোথায়? আল্লাহ প্রেমে ডুবে ছিলেন, মহব্বতের ইশকের মধ্যে ডুবেছিলেন আপনি, সেখান থেকে এই হেদায়েত মানে আপনাকে সেখানে মানুষের হেদায়েতের কাজে লাগানো হয়েছে, আপনাকে আনি দেওয়া হয়েছে, কারণ আপনি তো রবের প্রেমে সর্বক্ষণ এসে আছেন। আপনি রবের প্রেমে ছিলেন, আশিকের মধ্যে ছিলেন, একই তো একইভাবে অর্থ করছে, কিন্তু এটার মধ্যে তো ধ্বংসকারী মানে উনি ভুল পথে ছিলেন, গুনার মধ্যে ছিলেন, আস্তাগফিরুল্লাহ, আপনি গুনাহগার ছিলেন, এরকম তো বলা যাবে না। এরকম অর্থ আমরা একটা এক্সাম্পল দিলাম আর কি, এরকম অর্থ করতেছে আজকে অনেকটা কিতাবের মধ্যে পাবেন, অনেক তাফসীরের মধ্যে পাবেন। এই জন্য এই সমস্ত তাফসীর যারা করছে, তাফসীর করা উচিত নয় তাদের। এরকম বর্তমান সময় অনেকে চিন্তা করে আমরা তাফসীর করব, আজকে নেটে দেখা দেখো আমি বিসমিল্লাহ হাজার গুণ তাফসীর করে ফেলেছি, আমি যে তাফসীর করব সব থেকে আনছি আমার মতো আস্তাগফিরুল্লাহ, হে তাফসীর করি কিতাবের হাজার হাজার কিতাব লিখতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আয়াতের মুতাশাবিহ সম্পর্কে এবং কোন রকমের তার কলব খুলবে না, দিল খুলবে না, ইলহাম হওয়ার যোগ্য হবে না, এই সমস্ত লোকের তাফসীর করতে গেলে সে তো বিভ্রান্ত করবেই। মানে কি, সে হাজার খন্ডে কিতাব লিখতেছে, এটা মানুষকে বিভ্রান্ত করার জন্য লিখতেছে, পুরো জেনারেশন সে বিভিন্ন ইয়া করতেছে, কারণ সে সেখানে বিভিন্ন মতগুলো আনবে, তাদের মতগুলো আনবে, আর নিজে যে তার মতটাকে সাফি দিয়া সমাজ কি তো এক শ্রেণীর লোক কিছুই তো পড়বে না, সে নিচে তো ওর কথাটাকে পড়বে, এটা সমাজের যা হইতেছে সারাংশ হইতেছে। এক আলেমে দেখলাম সে কোরআন শরীফের মধ্যে ময়লা সাফ করে, আস্তাগফিরুল্লাহ, সেখানে আমি দেখতেছি, কারণ সে এখন তাফসীর করে, সে কয় শুদ্ধ, আগে তো শুদ্ধ হাদিস করতে সহিহ হাদিস, এখন সহিহ কোরআনও বাইর করতেছে, আস্তাগফিরুল্লাহ। সে বলতেছে কোরআনের মধ্যে ময়লা জমছে, এগুলা সে পরিষ্কার করতেছে, সে কি করতেছে? আস্তাগফিরুল্লাহ। সে এখন কোরআনের মুফাসসির, কারণ তার মধ্যে আয়াতের মুতাশাবিহ কোনো ধারণা নেই, সে মুহাক্কামা পর্যন্ত বুঝে না, শরীয়তের হুকুম পর্যন্ত সে বুঝে না। সেটা বোঝানোর জন্য বলতেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আসলে সে ছিল মাযহাবী, সে আল্লাহ রাসূলের দুশমন, সাহাবীদের ইমামদের দুশমন। সে বলতেছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 20 রাকাত নামাজ পড়ার জন্য যাইয়া সে কি করছে, প্রত্যেক রাকাতে এক রুকু করে পড়তে হবে, সেখানে 540টা রুকু কোরআনের মধ্যে ঢুকাইছে, বিভিন্ন কিছু ইতিহাসও পড়তে রাজি নয়, মানে এইভাবেই মানুষকে বিভ্রান্ত করতেছে। এই জন্য এই সমস্ত লোকের তাফসীর করা দূরের কথা, এদের তাফসীর পড়া তো দূরের কথা, এগুলো সুস্পষ্ট এদের কথাও শোনা উচিত নয়, এরা সমাজকে বিভ্রান্ত করতেছে। যে সমস্ত লোক ওলি আল্লাহদের সাথে মিল না রাখি, আমাদের হযরত মুজাদ্দিদ আল-পেসাই রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ভারতবর্ষে আল্লাহ পাক তাকে পাঠাইছেন, সত্য আল-পেসান 1000 বছর পরে, রাসূল 1000 বছর পাঠিয়েছে, তিনি ওই সময় ইসলামের এমন অবস্থা হয়ে গেছিল, সুফি বন্ধ সুফিরা, জাহেল সুফিরা, ওলামা যারা দরবারি ওলামা, যারা বাদশাদের কৃতজ্ঞতা বর্তমান সময় যেরকম ছিল না, এরকম লোকেরা সবাই মিলে কি করছে, এরা পুরো ইসলামের মধ্যে 12টা বাজা দিছে। এরা মূর্তির ছবি ধ্যান করতো, এরা বাদশাকে খুশি করার জন্য কোরআন হাদিসকে এভাবে, কোরআনের অর্থকে তাদের সাথে ব্যবহার করতো। সম্রাট আকবরকে তার সাথে জিল্লে জালালু, তার সাথে কোরআনকে তারা তার মতো করে ইয়া করতো। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সেলাহ হিসেবে মুজাদ্দিদ আল-পেসানিকে আছে, আল্লাহ পাক মুজাদ্দিদ সাহেবের দ্বারা ইসলামকে আবার জিন্দা
করছে। এখন আপনি দেখেন গা, পরবর্তীতে যে সমস্ত লোকেরা বর্তমান সময় বিভিন্ন ভাবে ফিতনা সৃষ্টি করতেছে, বিভিন্ন ইয়া করতেছে, এরা কোরআনের অর্থকে ভিন্নভাবে নিয়ে যাচ্ছে, কোরআনকে ব্যবহার করতেছে তারা স্বার্থের জন্য। এভাবে কোরআন এবং হাদিসের অনেক হাদিস, সহিহ হাদিস আসার পরেও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, জামিউ তিরমিজি যিনি লিখছেন, বা আপনার সুনানে ইবনে মাজাহ লিখছেন, মুসনাদ আহমদ লিখছেন, ওই সময় যে সমস্ত উলামারা ছিলেন তারা হকের মধ্যে থাকলেও তারা পরিস্থিতি, রাষ্ট্রীয় কারণে, রাষ্ট্রের বাদশাদের কারণে তারা অনেক কিছুকে কিতাবের মধ্যে আনতে পারে নাই। তিনি নিজে লিখছেন, আমি 1000 উপরে সহিহ হাদিস পাইছি, কিন্তু আমি লিখছি কয়টা? 1900 লিখছি কিন্তু সত্য, কিন্তু ওখানে কত 3300 তাবিল করে আরো কম হাদিস। এগুলো এক এক হাদিসের মধ্যে অনেকগুলো পার্ট আছে, এক এক ইয়াতে আছে। কারণ এটা জামিউ তিরমিজি বা 2টা জামি আছে যেটার মধ্যে সবকিছু বর্ণনা করা হয়েছে, এর মধ্যে বুখারী একটা। তো এখানে অনেক পার্ট, এক হাদিসকে বিভিন্ন জায়গায় পার্টে ব্যবহার করছে। এখন আরো যে হাদিসগুলা এখানে তো অনেকের নামে আসেনি। এখন এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে সমস্ত মতামত দিয়ে গেছেন, তিনি রাসূলের সাহাবীদেরকে দেখছেন, কাছাকাছি ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র ছিলেন। ইমাম মালিক তো সবার পরে ইমাম আহমদ বিন এদের ইয়েতে আসছে। এই সমস্ত লোকের ইয়াগুলো আমরা অস্বীকার করতেছি না, কিন্তু এরা তো পরিপূর্ণভাবে সবকিছু আনতে পারে নাই। আর ওই সময় তিনি সবকিছু লিখতেও পারেন না। বর্তমান আমাদের যে সমস্ত রাষ্ট্রগুলো, মুসলিম রাষ্ট্রগুলো আছে, এই কোনো আলেম তার মতো করে লিখতে পারবো? রাষ্ট্রের বিরুদ্ধে গেলে বা রাষ্ট্রের ইয়ার সাথে গেল, তখন তো উমাইয়ারা ছিল ইমাম রাসূলের আওলাদ, রাসূলের বংশে যারা হক ছিল তাদের বিরুদ্ধে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের নাম নিলে তো কতল করতো তারা। কোন জায়গায় পরবর্তীতে আব্বাসীয় যারা ছিল তারাও ডেঞ্জারাস ছিল, তারা সবাই ডেঞ্জারাস ছিল। তারা কোন ইমামকে, কোন আহলে বাইতের কোন সদস্যকে, কোন কাউকে তারা সবাই ঘরে থাকতে দেয় নাই। ইমাম জাফর সাদিককে বন্দী করে রাখছে। ইমাম জাফর সাদিকের ছেলে যারা ছিল পরবর্তী তাদের নাতে সবাইকে তারা বিভিন্ন ভাবে তাদেরকে শহীদ করছে। তাদের থেকে সহি কথা মানুষ বলবো, এটা তারা রাজনীতির হারানোর ভয়ে তারা সবসময় কোনো কিতাব লেখা তো দূরের কথা, এই যে কিতাবগুলো লেখা হয়েছে, কিছু কিছু কিতাব, এগুলো ওই পরিস্থিতির মধ্যে হালকা তাদের মতো করি দিছে। যদি না দিত তাহলে তাদেরকেও জ্বালাই দিত। আজকে মূল ইসলাম কোথায়? আজকে যেগুলো বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার পরে তোমরা কোরআনকে মানো এবং আমার আহলে বাইতকে মানো। মুসলিম শরীফের হাদিস, আজকে এটা বলাই হয় না, আজকে হাদিস নাম ধারণ করছে শুধু। হাদিসে আসছে একটা হাদিস, কিন্তু বলছে তোমরা আমার পরে আমার আল্লাহর কোরআন এবং আহলে বাইতকে মানো। আহলে বাইতের নাম শুনলে তো জব করা হইতো। আহলে বাইতের নাম শুনলে কি করে হইতো? জব করা হইতো। পরিস্থিতি কথায় আমরা অন্যদিকে নিয়ে গেছি। আমরা ইতিহাস যদি আপনি গবেষণা করেন, আজকে যেগুলো নিয়ে ফিতনা হইতেছে, এই জন্য তো ফিতনা তখন থেকে শুরু হয়েছে। ফিতনা তখন থেকে শুরু হয়েছে। ফিতনা যদি ইসলামের ইতিহাস কেউ যদি জানে, তাহলে সেখান থেকে আসে। আজকে সবাই বলতেছে এরা ফিতনাবাজ, এরা না, ফিতনা তখনই তারা এজিদিরা সবকিছু দখল করছে। এজিদিরা আজকে সব মসজিদ গুলা দখল করছে। আজকে সব পৃথিবীর সব মেজরিটি মসজিদ তাদের দখলে, আজকে সবকিছু ইমামরা তাদের দখলে। এই জন্য কোন কোন ওলামা বলে এদের পিছনে নামাজও হবে না। কেন বলতেছে? কারণ এরা যে বিশ্বাস রাখে, এরা যে ইমান রাখে না, এটা মারাত্মক। এদের মারাত্মক ইমান এদের। এই জন্য এদের যে আলোচনা শুনে শুনে তুমি ধ্বংস হবা, এদের তফসির শুনে তুমি ধ্বংস হবা। এই জন্য বলেছে এই সমস্ত তফসির করতে কেউ যাইও না। যে সমস্ত হক তাফসির মুফাসসিরিন আসছে পরবর্তী জমানায়, ওখান থেকে হইয়া যে সমস্ত জিনিস এগুলো বাছাই করার চেষ্টা করো এবং আমল করো, সাধনা করো। তোমার একই যে মুখে যেটা বলতেছে কলবের সাথে তাসদীক আসার পর্যন্ত তোমার ইয়াতে করো। তারপরে যে যদিও আসে সেটা আল্লাহর পক্ষ থেকে আসে, তখন উম্মতের ভালোর জন্য যেগুলো সেগুলাই করো। কোন এই সমস্ত ফিতনা সৃষ্টি করার মতো তফসির করা উচিত নয়। আর এই সমস্ত তফসির ঘরে রাখা উচিত নয়। ওই সমস্ত তফসির বলতে আপনারা একটু আগে বলা হয়েছে যে সমস্ত তফসির আমরা একটু আগে নাম লইছি, আরো অনেক তফসির আছে। এই সমস্ত তফসির মোটামুটি তারা চেষ্টা করছে মুহকামা আয়াত সম্পর্কে তারা ইয়া করার জন্য। আর মুতাশা আয়াত সম্বন্ধে আউলিয়ায়ে কেরাম, বুজুর্গান যারা উলামায়ে রাসিকিন ছিলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, হযরত বাইজিদ বুস্তামি, হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি, পরবর্তীতে হযরত খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি, হযরত বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল খালেক গাজওয়ানি, হযরত বড় বড় আউলিয়ায়ে কেরাম, এদের মতগুলা, সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত বুজুর্গান পরবর্তী ভারতবর্ষে আসছে আরো বড় বড় আউলিয়ায়ে কেরাম আসছে, মুহাদ্দিসিন আসছে। এই সমস্ত তাফসীরের বেলায় আপনি হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস তাফসীরে আজিজি, এই সমস্ত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, এই সমস্ত তারা যে সমস্ত তাফসীর লিখছেন এগুলা গ্রহণযোগ্য ভারতবর্ষের আলেমদের মধ্যে। এরা গ্রহণযোগ্য অনেক আলেম আরো আছে। এই সমস্ত উলামায়ে আহলে সুন্নাতের এই সমস্ত তাফসীরকে ঘরে রাখে যদি পড়া হয়, তাহলে এই সমস্ত চোখ খুলে যাবে।
মুখে কথা কম বলবে, দিলের মধ্যে আসবে। আর তারা কখনো অন্যকে ঘৃণা করবে না। তারা যারা ভুল করতেছে তাদের জন্য আল্লাহর কাছে কানবে, তাদের খারাপ জিনিসগুলো তারা নিয়ে যাবে। আর এদের তাফসীর পড়ি এদের কিতাব পড়ি নিজের ভাইকে ভাই খুন করতেছে, নিজের মা বাপকে যে খারাপ গালিগালাজ করতেছে, নিজের মা বাপের করতেছে তোরা সবাই জাহান্নামী, তোর বাপ দাদাও জাহান্নামে। আজকে এই সমস্ত তাফসীর, এই সমস্ত কিতাব পড়ি আমরা চোখে দেখতেছি। আজকে ছেলে মেয়ে আদব শিখতেছে না, আজকে তারা বলতেছে আমরাই না আমাদের, তোরা ভুল সমাজের মধ্যে আসতেছে। কারণ এরা এমন সিস্টেম করতেছে, এরা কোরআন এবং হাদিসকে পুরো একদম এরা বিভ্রান্ত ভাবে অর্থ ভিন্ন করে এরা মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে। এরা কোন মিশন নিয়ে আসতেছে আল্লাহু আলাম। এরা প্রত্যেকটা কথার মধ্যে বেদাত নাম দিয়া, এটা শিরিক নাম দিয়া, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস যে বলতেছে আমার উম্মতে শিরিক করবে এবার আমি পাই না, রাসূল নিজে বলছেন। আর তারা আসে এটাকে আনতেছেন। আর যারা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবীর উপর ঈমান আনার পরে পরিপূর্ণ জীবন করবে, তাদেরকে ফলো করে আসতেছে, তাদের বেলা ইহুদি নাসারার জন্য যে কোরআন আয়াত আছে সেগুলো তারা প্রয়োগ করতেছে। এই জন্য বুঝতে হবে যে পরিপ্রেক্ষিত বুঝতে হবে। বর্তমান যে হাদিস কোরআন যেগুলো সহিহ নামে আমরা জানতেছি, অবশ্যই এখানে সহিহ হাদিস আছে, কিন্তু এটা মানে এটা নয় যে এটাই পরিপূর্ণ, এটাই পরিপূর্ণ নয়। কারণ ইসলামী পরিস্থিতি বুঝতে হবে। কারবালার পর থেকে তারপরে কি হয়েছে ঘটনা, উমাইয়াদের সময় এগুলা সবকিছু হয়েছে, আব্বাসীয়দের সময় এগুলা হয়েছে, ওই সময় সেলজুকদের সময় হয়েছে, ওই সময় রাষ্ট্রীয় পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি বর্তমান যুগের সাথে মিলান। আর বর্তমান বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া যে সমস্ত আমাদের আরব রাষ্ট্রগুলোতে থাকে সব তো মুসলমান শাসক। এখানে কোনো হক ভাবে কোনো কিছু বলা যাবে? সুযোগ নেই। আমরা যেখানে সেখানে বলা যাবে কোনো কথা? তো এই পরিস্থিতিতে এখন হয়, তখন বাদশাহ কারোর রেঞ্জার্স ছিল, কোনো কথা ছিল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো, ইমাম আহমদ বিন হাম্বলের মতো বড় বড় বুজুর্গদের কথা তারা শহীদ করছেন। তাদের কথার বাইরে গেলে সাথে সাথে কথা, সাথে সাথে শহীদ, দর্শা হয়ে যেতে হয়েছে। হাসান বসির রহমতুল্লাহর মতো ফলাই থাকতেন তখন উমাইয়াদের ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিষয় বোঝার জন্য, জানার জন্য দুজান করুক এবং সমস্ত তাফসীর করা থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন।